السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد صدق الله العظيم وصدق ما قال رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইশার সালাত জামাতের সাথে আদায় করার পরে পবিত্র কোরআনে কারীমের আলোচনার মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা বাকারার 267 নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথা বলা, সঠিক কথা শ্রবণ করা এবং সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক দান করেন, আমিন। এই আয়াতে কারিমার সাথে পূর্ববর্তী আয়াতে কারিমার সম্পর্ক কি? পূর্ববর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো দৃষ্টান্ত দিয়েছিলেন। যারা একমাত্র মাওলা পাকের রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দান করবে তাদের একটি দৃষ্টান্ত, আর যারা লোক দেখানোর জন্য, লৌকিকতা প্রদর্শনের জন্য, সুনাম সুখ্যাতির জন্য দান করবে তাদের একটি দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। অর্থাৎ নিয়তের কথা, নিয়তের ব্যাপারে আল্লাহ পাক পূর্ববর্তী আয়াতে কারিমাগুলোর মধ্যে আলোকপাত করেছেন যে আমার আপনার নিয়ত অনুপাতেই, নিয়ত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন, জাযা প্রতিদান দিবেন, এ কথা আলোচিত হয়েছে, আলোকপাত করা হয়েছে। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধরনের সম্পদ আমি আপনি আল্লাহর রাহে খরচ করলে, দান করলে আল্লাহ পাক কবুল করবেন সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন, আলোচিত হয়েছে। আয়াতে কারিমা অবতরণের প্রেক্ষাপট হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী এমন ছিলেন যারা সর্বদাই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই লেগে থাকতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা বিচ্ছিন্ন হতেন না। আল্লাহ রসুলের মুখ নিঃসৃত বাণী, কোরআন এবং সুন্নাহ শিক্ষা করা, জিহাদের ময়দানে গমন করাই তাদের কাজ ছিল, যাদেরকে বলা হতো আসহাবে সুফফা, যাদের সংখ্যা ছিল 70 থেকে নিয়ে প্রায় 400। এই সকল সাহাবী তারা সর্বদাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, কোরআন শিক্ষা এবং সুন্নাহ শিক্ষায় নিজেদেরকে ব্যস্ত রাখতেন। তাদের জীবন নির্বাহের জন্য, জীবন অতিবাহিত করার জন্য বা জীবন পরিচালনার জন্য তেমন কোনো কাজ তারা করতেন না বা সুযোগ পেতেন না। আল্লাহর উপর নির্ভর করে, তাওয়াক্কুল করেই তারা সবসময় মসজিদে নববী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া মসজিদ, সেখানেই তারা পড়ে থাকতেন। আনসার সাহাবী, কিছু কিছু আনসার সাহাবাই কেরামদের মধ্যে থেকে কিছু কিছু আনসার সাহাবী তারা খেজুরের মৌসুমে খেজুরের কাঁদি কেটে কেটে এনে মসজিদে নববীর নির্দিষ্ট একটি জায়গা ছিল, সেখানে তারা ঝুলিয়ে রাখতেন। এই আসহাবে সুফফার অধিবাসীরা তারা সারাদিন রাত এলেম চর্চা করতেন, এলমে দ্বীন অর্জন করতেন, আর তাদের ক্ষুধা নিবারণের জন্য ওখান থেকে খেজুর তারা খেতেন। তো কিছু কিছু সাহাবী এমন ছিল যারা খেজুর তারা নিয়ে আসতো ঠিকই, কিন্তু খেজুরের মান ছিল একেবারে নিচু পর্যায়ের, নিম্ন স্তরের খেজুর এনে তারা মসজিদে নববীতে রেখে দিত, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটি অবতরণ করেছেন।
কোরআনে কারীম হচ্ছে মানুষের জীবনের একটা দর্পণ, আয়না। আমার আপনার জীবনের মধ্যে কি ভালো গুণ আছে, কি ভালো গুণ অর্জন করতে হবে, কোরআন সেটা বলে দিয়েছে। মানবিক দুর্বলতা কি কি, মানুষের ভিতরে কি কি খারাপ অভ্যাস, স্বভাব, বৈশিষ্ট্য, সিফত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও তুলে ধরেছেন। এত চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের বিষয়গুলো কোরআনে কারীমের ভিতরে তুলে ধরেছেন। এটি হচ্ছে একটি আয়না, একটি দর্পণ। কোনো দর্পণ বা আয়নার সামনে আমি আপনি যখন দাঁড়াই, এই আয়না কিন্তু বলে দেয় আমার আপনার চেহারার ভিতরে কোনো ময়লা আছে কিনা, কাপড়ে কোনো ময়লা লেগে আছে কিনা, চেহারায় কোনো স্পট আছে কিনা, কোনো দাগ আছে কিনা। ঠিক তদ্রূপভাবে কোরআনের আয়নায় যদি আমি আপনি নিজেকে বিশ্লেষণ করি, কোরআনের আয়নায় যদি আমি আপনি নিজেকে দেখি, কোরআনের আয়নার সামনে যদি তুলে ধরি, তাহলে কোরআন বলে দিবে আমার জীবনের মধ্যে কি কি জিনিসটি ভুল আছে, কি কি গুণ, কি কি সিফত, কি কি বৈশিষ্ট্য ভুল আছে, আর কোন কোন জিনিস, কোন কোন অভ্যাস সঠিক আছে, এটা কোরআন আপনাকে আমাকে বলে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকারভাবে উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো, তোমরা যেই টাকা পয়সা উপার্জন করো, এর থেকে পবিত্র বস্তুগুলোই তোমরা খরচ করো। আনফিকু, আল্লাহর রাস্তায় খরচ করা, ইনফাক, আল্লাহর রাস্তায় খরচ করা। মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যেই জিনিসগুলো তোমরা অর্জন করো, উপার্জন করো, যে সম্পদ তোমরা উপার্জন করো, এখান থেকে পবিত্র বস্তু, পবিত্র জিনিসগুলো আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং জমিন থেকে আমি তোমাদের জন্য যা উৎপন্ন করি, জমিন থেকে আমি যে ফসল তোমাদের জন্য আমি ফলাই, ফসল জন্ম দেই, এই ফসল থেকে পবিত্র বস্তু, উত্তম বস্তুগুলো তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু, তোমাদের উপার্জিত সম্পদ বা জমিন থেকে উৎপাদিত সম্পদ থেকে যেগুলো খাবিস, যেগুলো নিকৃষ্ট মানের, নিচু মানের, খারাপ, এগুলোকে তোমরা দান সদকা করার জন্য ইচ্ছা পোষণ করো না। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনের সাথে যে বিষয়টি সংশ্লিষ্ট সেটি এখানে তুলে ধরেছেন, যে তোমরা আল্লাহর রাস্তায় দান করার জন্য খুঁজে খুঁজে নিকৃষ্ট মানের খেজুর, নিকৃষ্ট মানের সম্পদ, নিকৃষ্ট মানের ধান, নিকৃষ্ট মানের গম, এগুলো আল্লাহর রাস্তায় পেশ করো, অথচ তোমাদের অভ্যাস কি? উদাহরণস্বরূপ, যদি তুমি কারো কাছে কোনো হক তোমার আছে, তুমি কাউকে উৎকৃষ্ট মানের খেজুর দিয়েছিলে, ধার দিয়েছিলে, এখন সেই ব্যক্তি যদি তোমাকে নিকৃষ্ট বা নিম্নমানের খেজুর তোমাকে প্রদান করে, তাহলে তুমি কিন্তু নিতে প্রস্তুত নও। যদি লজ্জার খাতিরে নিতেও হয়, উদাহরণস্বরূপ, আমি আপনি যদি কাউকে 1 মণ খেজুর যদি ঋণ দেই, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, সে ব্যক্তি আমাকে 1 মণ নিম্নমানের খেজুর আমার কাছে নিয়ে এসেছে, এখন লজ্জার খাতিরে আমি যদি সেই খেজুর গ্রহণ করি, তাহলে কিভাবে গ্রহণ করি? আমাদের দৃষ্টিটা অবনমিত করে, চোখ বন্ধ করে, না নিয়ে পারলে আমরা নিতে চাই না, অথবা যদি এই আশঙ্কা থেকে যদি খারাপটিও না গ্রহণ করি, তাহলে এটিও চলে যাবে। তো এই সকল পরিস্থিতিতে আমরা কিন্তু সেগুলো গ্রহণ করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এরকম নিম্নমানের, নিচুমানের তোমাদের উপার্জিত সম্পদ বা জমিন থেকে উৎপন্ন যে ফসলগুলো ফলে জন্মায়, সেগুলো থেকে তোমরা খারাপগুলো আল্লাহর রাস্তায় তোমরা খরচ করতে এসো না, খরচ করো না, খরচ করার ইচ্ছা পোষণ করো না। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি, অথচ তোমাদের অভ্যাস হলো এই, তোমরা কিন্তু এই নিম্নমানের জিনিসগুলো তোমরা গ্রহণ করতে প্রস্তুত নও। লাস্তুম বিআখিযি, এগুলো তোমরা গ্রহণকারী নও, তবে যদি কখনো গ্রহণ করতে হয়, ইল্লা আন তুগমিদু ফি, তোমাদের দৃষ্টিগুলো অবনমিত করে, চোখ বন্ধ করে তোমরা গ্রহণ করো, বাধ্য হয়ে গ্রহণ করো। এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যে দিয়েছে উৎকৃষ্ট বস্তু ধার, এবং তাকে নিম্নমানের বা নিচু স্তরের, নিচু শ্রেণীর কোনো বস্তু যদি তাকে ফিরিয়ে দেওয়া হয়, সন্তুষ্ট চিত্তে সে গ্রহণ করবে, এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা এখানে তুলে ধরলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত, তাইয়্যিবাতের ব্যাখ্যায় এসেছে হালাল বস্তু। তোমাদের উপার্জিত হালাল সম্পদগুলো তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো।
হারাম সম্পদ দিয়ে কখনোই আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব প্রাপ্তির আশা করা যায় না। কোনো ব্যক্তির উপার্জন যদি হারাম হয়, সেই সম্পদ দিয়ে সে যদি এটা কামনা করে, আমি যদি এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করি, এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন, আমাকে পরকালে এত এত পরিমাণ সওয়াব দিবেন, সে আশা একদম ঠিক নয়। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। এই আয়াতে কারিমা স্পষ্টভাবে আল্লাহ পাক বলে দিলেন, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমাদের উপার্জিত সম্পদ, জমিন থেকে উৎপন্ন, জমিন থেকে উদ্গত যে ফসল জন্ম নেয়, তোমরা জন্মাও, এগুলো থেকে শুধুমাত্র হালাল যেগুলো, উৎকৃষ্ট মানের যেগুলো, সেগুলোই তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। বাকি তোমরা খবিসের এক ব্যাখ্যা এসেছে, যেগুলো নিকৃষ্ট মানের, এমনকি অপবিত্র, অর্থাৎ হারাম। তোমরা নিকৃষ্ট মানের, অপবিত্র, হারাম সম্পদ এগুলো আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো না। ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তোমরা জেনে রেখো, আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ পাক তোমাদের এই সকল হারাম বস্তু, তোমাদের এই সকল নিকৃষ্ট মানের, নিম্নমানের বস্তু গ্রহণ করা থেকে আল্লাহ পাক অমুখাপেক্ষী। এগুলোর প্রয়োজন আল্লাহ পাকের নেই, নিষ্প্রয়োজন আল্লাহর রাস্তায় এগুলো খরচ করতে হবে না। হামিদ, তিনি স্বপ্রশংসিত, তিনি যা কাজ করেন সেগুলোই তিনি প্রশংসিত। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে বাস্তবতার শিকার হই, এটি আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে তুলে ধরেছেন। অনেক ব্যক্তি আছি আমরা, কখনো যদি ভালো মজলিসে যাই, দিনই কথা শুনি, আলহামদুলিল্লাহ আমাদের অন্তরটা বিগলিত হয়। আমরা বিভিন্ন ধরনের নিয়ত করি যে না, আমরা দিনের পথে এটা ব্যয় করব, খরচ করব, দিনের কাজ করব, তাহাজ্জুদের সালাত পড়ব, আমরা সদকা করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখনই উঠে যাই, শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেয়। তো এরকম ওয়াসওয়াসার শিকার যাতে আমরা না হই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। তুমি যখন নিয়ত করেছো যে উৎকৃষ্ট মানের সম্পদ, পবিত্র সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, শয়তান মনের ভিতরে তোমার এই ওয়াসওয়াসা দিয়েছে, এত সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করলে তো তুমি গরিব হয়ে যাবে, তুমি ফকির হয়ে যাবে। অথবা যদি দান করতেই হয়, তাহলে এই নিচু মানের, নিম্ন মানের, যেগুলো তোমার নিষ্প্রয়োজন, যেগুলো তোমার পরিবারের কোনো উপকার, কোনো কল্যাণ বয়ে আনে না, এগুলোই তুমি খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন এটি বলে দিলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান তোমাদেরকে দারিদ্রের, গরিব, তোমাদের গরিব হওয়ার প্রতিশ্রুতি দেয়, নির্দেশ দেয়, ওয়াদা দেয়। মনের ভিতরে এই ভাবের উদ্রেক করে যে সম্পদগুলো তুমি এত কষ্ট করে সম্পদ উপার্জন করেছো, এদেরকে খাওয়ানোর জন্য, ইত্যাদি ইত্যাদি, ফকিরদেরকে দেওয়ার জন্য, দিনের কাজে ব্যয় করার জন্য দরকার নেই, এগুলো করলে তুমি গরিব হয়ে যাবে, তোমার ভবিষ্যৎ আছে না, তোমার ছেলে সন্তান তারা না খেয়ে মারা যাবে, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ পাক বললেন, এটি হচ্ছে শয়তানের কাজ। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। ধনী গরিব মালানোর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক যদি বরকত দেন, তাহলে অল্পতে বরকত দিতে পারেন। এজন্য আমরা প্রায় বলি, আল্লাহ পাক যদি বরকত দেন, অল্প কামাই, অল্প রোজগার, দেখা যায় খুব সুখে স্বাচ্ছন্দ্যে তাদের জীবন অতিবাহিত হচ্ছে। অনেক টাকা ইনকাম করে, অনেক রোজগার, কিন্তু শান্তি নেই, অভাব অনাটন লেগেই থাকে। লক্ষাধিক টাকা বেতন পায়, বড় চাকরি করে, কিন্তু মাস শেষে দেখা যায় আরও সে ঋণগ্রস্ত হয়। আর কিছু মানুষ এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অল্প ইনকাম, এরপরেও খুব ভালোভাবে তাদের সংসার চলে যাচ্ছে, তাদের কোনো ঋণের বোঝা নেই, কোনো ঝামেলা নেই, কোনো চিন্তা নেই, পেরেশানি নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি বরকত দান করেন, বরকত না দেন, তাহলে সেখানে কখনোই বরকত হবে না, কোনো কল্যাণ বয়ে আনবে না। শয়তান যতই প্রতিশ্রুতি দিক, যতই ভয় দেখাক যে তুমি দান করলে তুমি গরিব হয়ে যাবে, এটি ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে ফাহশা, গুনাহের কাজের নির্দেশ প্রদান করে। কোরআনে কারীমের ভিতরে এই একটি মাত্র জায়গা ছাড়া অন্য যত জায়গা আছে, ফাহশা মানে হচ্ছে অশ্লীলতা, নির্লজ্জতা। এখানে ফাহশা দ্বারা উদ্দেশ্য হচ্ছে গুনাহের কাজ, কল্যাণ বর্জিত কাজ। শয়তান প্রথমে এভাবে ধোঁকা দিবে, আমি ইচ্ছা করেছি আমি আল্লাহর রাস্তায় কিছু দান করব, কিন্তু শয়তান আমাকে বলল যে না, এই উৎকৃষ্ট বস্তুগুলো আল্লাহর রাস্তায় খরচ করা যাবে না, খরচ করতে হলে তুমি এই নিম্নমানের বস্তুগুলো খরচ করো।
তাহলে আমাকে প্রথমে উৎকৃষ্ট বা উচ্চমানের কোনো বস্তু দান করা থেকে আমাকে বিরত রাখলো, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে ওই নিম্নমানের বস্তু দান করা থেকেও সে আমাকে বিরত রাখলো। যখন মানুষ কল্যাণকর কাজ থেকে পিছিয়ে থাকবে, যখন মানুষ আল্লাহর রাস্তায় খরচ করা থেকে বঞ্চিত হবে, তখন আস্তে আস্তে তার অন্তরটা কঠোর হয়ে যাবে, তার অন্তরটা শক্ত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। কোনো ব্যক্তি অশ্লীল কাজ করতে পারে, কেবলমাত্র নির্লজ্জ ব্যক্তি অশ্লীল কাজ করতে পারে, অশ্লীলতায় গা ভাসিয়ে দিতে পারে। ফাহশা ওহুশ থেকে এসেছে, জঙ্গলি, অসভ্য। ওহুশ বলা হয় জঙ্গলি সভ্যতা, অসভ্য সভ্যতা। আজকে সভ্যতার নামে এই জঙ্গলি সভ্যতা কিন্তু চর্চা করা হচ্ছে। কুকুর প্রীতি সেই জাহিলি যুগে ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে মানুষ কুকুরের প্রতি তাদের মহব্বত ছিল, ভালোবাসা ছিল। সেই কুকুর প্রীতি কিন্তু আবার আমাদের সমাজে জেঁকে বসেছে। আমরা কিন্তু সন্তানকে ঘরে রেখে বা সন্তানকে বেবি কেয়ারে দিয়ে রেখে আমরা কিন্তু কুকুর নিয়ে বাইরে যাই। বিশ্বে যারা আজকে সভ্যতার দাবিদার, মানুষকে যারা সভ্যতার সবক পড়ায়, মানুষকে যারা সভ্যতা শেখানোর জন্য ফেরি করে বেড়ায়, তাদের ভিতরে জঙ্গলি সভ্যতা তাদের ঘরে বাসা বেঁধেছে। কুকুর নিয়ে তারা ঘুরতে যায়, কুকুর নিয়ে পার্টিতে যায়, কুকুর নিয়ে মার্কেটে যায়, অথচ সন্তানের খোঁজ নেই। বিড়াল, কেউ আবার বিড়াল পালন করতে করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে। কুকুরের খাবারের জন্য যেই মানের গোশত আমদানি করা হয়, অনেক গরিব মনে হয় জীবনে সে এই ধরনের গোশত সে চোখেও দেখে না। কুকুরের জন্য যেই মানের খাবারের ব্যবস্থা করা হয়, অনেক গরিব মানুষ আছে জীবনে তারা এ ধরনের এই মানের খাবার তারা কোনোদিন চোখেও দেখেনি, খাওয়া তো দূরের কথা। আশরাফুল মাখলুকাত কোথায় গিয়েছি আমরা? আমাদের বিবেক কোন পর্যায়ে গিয়েছে? আমাদের মানবতা, মনুষ্যত্ববোধ কোথায় গিয়ে ঠেকেছে? বিড়ালের পায়খানার জন্য বিদেশ থেকে মাটি আনা হয়, এদেশের মাটি দেশে পায়খানা করে না, মলত্যাগ করে না। আমরা কিন্তু অনেক অনেক খরচ করে ফেলি, না এটা ঠিক নয়। তো যে কথা বলছিলাম, ফাহশা, অসভ্যতা, জঙ্গলি সভ্যতা, নির্লজ্জতা আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে যাচ্ছে। তো এগুলো হচ্ছে শয়তানের কাজ। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, শয়তান আমাকে আপনাকে প্রথমে কল্যাণ কাজ থেকে বিরত রাখবে, এরপরে যখন অন্তর যখন মজবুত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, রূঢ় হয়ে যাবে, দয়া মায়া যখন চলে যাবে, তখন ওই ব্যক্তির মাধ্যমে নির্লজ্জ কাজ করাতে শয়তানের কোনো বেগ পেতে হবে না। এজন্য আল্লাহ পাক এখানে বললেন ওয়ায়ামুরুকুম বিল ফাহশা। আসলে এখানে ফাহশা দ্বারা অশ্লীলতাই উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং তোমাদেরকে গুনাহের নির্দেশ প্রদান করে, অকল্যাণকর কাজ করতে তোমাদেরকে উদ্বুদ্ধ করে, কল্যাণের কাজ থেকে তোমাদেরকে বিরত রাখে। কিভাবে বিরত রাখে? দান করো না, দান করলে গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, তোমার সন্তানরা না খেয়ে মারা যাবে, ইত্যাদি ইত্যাদি। এর বিপরীতে আল্লাহ পাক কি বলেন? আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন মাগফিরাতাম মিনহু, তার পক্ষ থেকে ক্ষমার, তার পক্ষ থেকে অনুগ্রহের। আমি আপনি যে দান করব, আমি আপনি যে সদকা করব, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ রাশিকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অজস্র কল্যাণ দান করবেন। সদাকার মাধ্যমে সম্পদ কমে না, বৃদ্ধি পায়। ফজল মানে অনুগ্রহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমার, মাগফিরাতের। আল্লাহ পাক আমাকে আপনাকে ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ পাক আমাকে আপনাকে ডাকছেন সেই চির শান্তির নিবাস জান্নাতের পথে, জান্নাতের দিকে। আর শয়তান আমাদেরকে ডাকে কোন দিকে? জাহান্নামের দিকে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক হচ্ছেন প্রাচুর্যময়, ওয়াসি, উদার, আলিম। তিনি সব কিছু জানেন। কে খারাপ বস্তু দান করে, কে ভালো বস্তু দান করে, কে কোন উদ্দেশ্যে দান করে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, যাকে আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন। হিকমতের ব্যাখ্যা কি? বহু ব্যাখ্যা এসেছে। তো হিকমতের সহজ সরল ব্যাখ্যা যদি আমরা করি তাহলে করতে হয়, সকল ব্যাখ্যাগুলো যদি আমরা একত্রিত করি তাহলে হচ্ছে হিকমতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন উপকারী এলেম, যেই এলেম আপনাকে আমলের পথে পরিচালিত করে, যেই আমল আপনাকে জান্নাতের পথে পরিচালিত করে, এটি হচ্ছে হিকমত। কোরআন এবং সুন্নাহর
এলমে ওহির এমন জ্ঞান, এমন শুদ্ধ জ্ঞান, জ্ঞান, যেই বিবেক, যেই বুদ্ধি, যেই নলেজ আপনাকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। এমন নয় যে এলমে ওহি আছে ঠিক আছে, কোরআনের এলেম আছে ঠিক আছে, কিন্তু এই এলেম থেকে দিন দিন অহংকারী করে ফেলছে, সেটা হিকমত হবে না। হিকমত হবে মানুষের উপকারী এলেম, ইহকালীন এবং পরকালীন উভয় জগতের উপকারী এলেম, কল্যাণকর এলেম, যেই এলেম আপনাকে আমাকে আমলের পথে পরিচালিত করবে, যেই এলেম আমাকে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, এমনকি জান্নাতে পৌঁছে দেবে। এটি হচ্ছে হিকমত। সহজ ব্যাখ্যা, অনেক ব্যাখ্যাকে একত্রিত করলে এটি দাঁড়ায়। কেউ কেউ বলেছেন হিকমত দ্বারা নবুয়ত, কেউ কেউ বলেছেন ফিক, এলমে ফিক, কেউ কেউ বলেছেন কোরআনে কারীমের গভীর পাণ্ডিত্য ইত্যাদি ইত্যাদি। তো সব কিছু একত্রিত করলে এটা আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই হিকমত দুনিয়ার সকল মানুষকে দান করি না, আমি যাকে ইচ্ছা তাকেই দান করি, যাকে আমার পছন্দ আমি তাকেই হিকমত দান করি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের সহি সমঝ, দ্বীনের গভীর বুৎপত্তি পাণ্ডিত্য তাকে দান করেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা, এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক কি বললেন? যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন, যাকে ইচ্ছা তাকে প্রজ্ঞা দেন, যাকে ইচ্ছা তাকে দ্বীনের সহি নলেজ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। এরপরে অংশেই আল্লাহ পাক বললেন, ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে, হিকমত দেওয়া হয়েছে, কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান দেওয়া হয়েছে, সহি ইলম যাকে দেওয়া হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অজস্র অজস্র লক্ষ লক্ষ কোটি কোটি, কোনো ভাষা সংখ্যা দিয়ে নিরূপণ করা যাবে না, এত অজস্র কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। উতিয়া খায়রান কাসীর, খয়ের মানে হচ্ছে শ্রেষ্ঠ, কাসির মানে আরো বেশি। তো কত যে বেশি, এটা আপনি আমি কোনোদিন এটা কল্পনাও করতে পারবো না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিয়েছেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমি তাকে অজস্র অজস্র কল্যাণ আমি তাকে দান করেছি। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি উদ্ধৃত করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআন এবং সুন্নাহর সহি ইলম, হিকমত যাকে দিয়েছেন, এক কথায় তো আল্লাহ পাক বলে দিলেন অজস্র কল্যাণ, এর কোনো সীমারেখা নেই। কত দিবেন এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপমা দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন, বোঝানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদেরকে এই কোরআন এবং সুন্নাহর সহি সমঝ, সহি ইলম যাদেরকে দেওয়া হয়েছে, তাদের শ্রেষ্ঠত্ব কেমন আমরা দেখি। পূর্ণিমার রাত্রে আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে। তো পূর্ণিমার চাঁদ যখন আকাশে উদিত হয়, আমরা দেখি অন্ধকার রাত্রিতে, অন্ধকার রজনীতে আকাশে কিন্তু আমরা দেখি অজস্র লক্ষ লক্ষ কোটি কোটি তারার মেলা আমরা দেখি। অনেক অসংখ্য তারকা কিন্তু আকাশে জ্বলজ্বল করতে থাকে। আপনি পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাত্রে যদি আপনি তারা খুঁজেন, তাহলে দেখবেন তারা কেবল নাই, অর্থাৎ চাঁদের আলোতে এই তারার আলোগুলো নিষ্প্রভ হয়ে গিয়েছে। পূর্ণিমার চাঁদের আলোতে তারার আলোগুলো মিলান হয়ে গিয়েছে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন স্বাভাবিক আবেদ, স্বাভাবিক মোমেন, সাধারণ মোমেন, আরেকজন হিকমতওয়ালা মোমেন, এই দুজনের পার্থক্য বোঝাতে গিয়ে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হিকমতওয়ালা মোমেন, কোরআন এবং সুন্নাহর সহি ইলমওয়ালা মোমেন, তাদের মর্তবা হচ্ছে তারকারাজির উপর পূর্ণিমা চাঁদের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিরমিজি শরীফের হাদিস, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিকমতওয়ালাদের মর্তবা বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা অন্যান্য নবীদের থেকে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীদের থেকেও তিনি শ্রেষ্ঠ, খায়রুল আম্বিয়া, সব নবীদের থেকে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন স্বাভাবিক মোমেনের উপরে নবীর মর্তবা কেমন? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানুষকে বোঝাতেন এত চমৎকারভাবে, ফদলুল আলিমি আলাল আবিদি কা ফদলি আলা আদনাকুম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন স্বাভাবিক মোমেন, সাধারণ মোমেন, কোরআন এবং সুন্নাহর সহি এলেম নেই, হিকমতওয়ালা আলেম নয়, সাধারণভাবে মোমেন, আলহামদুলিল্লাহ দ্বীনের বিধিবিধান সে মেনে চলে, তার উপরে হিকমতওয়ালা একজন মোমেন যাদেরকে আল্লাহ পাক হিকমত দিয়েছেন, কোরআন এবং সুন্নাহর সহি জ্ঞান নলেজ দিয়েছেন, তার মর্তবা বোঝাতে গিয়ে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের উপর আমার মর্তবা যত বেশি, ঠিক তদ্রূপভাবে সাধারণ মোমেন যারা, সাধারণ মুসলমান যারা, তাদের উপর একজন হিকমতওয়ালা আলেমের মর্তবা তত বেশি। সুবহানাল্লাহ। ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। কত যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক কি বলবেন? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে আল্লাহ পাক ডাক দিবেন, কি বলবেন? ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এরকম যদি থাকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা, এর ভিতর থেকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, অমুকের ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, হাফেজে কোরআন যদি আব্দুল্লাহ হয়, একজন নাম ডাকে বলবেন, ইকরা, পড়তে থাকো, ওয়ারতাকি, আর উঠতে থাকো। ইরতিকা মানে আরোহণ করা। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, দুনিয়াতে যেরকম তারতিলের সাথে কোরআন শরীফ পড়তে, হদরের লাইনে যেরকম আমরা সালাতের ভিতরে পড়ি, এই তারতিলের সাথে কোরআন পড়তে, এরকম কোরআন তুমি তিলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো। স্বর্ণ রৌপ্য খচিত প্রাসাদ, তুমি কোরআনের আয়াত পড়তে থাকো আর উঠতে থাকো, কোরআনের আয়াত পড়তে থাকো আর উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মানজিল, তোমার শেষ ঠিকানা হবে সর্বশেষ কোরআনের আয়াত তুমি যেটা পড়বে। অর্থাৎ যদি কোরআনের আয়াত ৬৬৬৬ ধরা হয়, তাহলে তোমাকে কিয়ামতের দিবসে ৬৬৬৬ স্তর বিশিষ্ট স্বর্ণরৌপ্য খচিত প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ দিবেন। এ হলো একটা উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, খায়রে কাসীর যে আল্লাহ পাক কত দিবেন, এটি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এরপর আল্লাহ পাক বললেন, ওমা ইয়াযাক্কারু ওয়া ইয়াত্তাইযু, উপদেশ গ্রহণ করে না ইল্লা উলুল আলবাব, জ্ঞানী ব্যতীত। জ্ঞানী সম্প্রদায়ে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তারাই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশ গ্রহণ করে। ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওমা লিয-যালিমিনা মিন আনসার। পরবর্তী আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বললেন, তোমরা যা খরচ করো, আনফাকতুম মিন নাফাকা, তোমরা যা কিছু খরচ করো, আও নাযারতুম মিন নাযরিন, অথবা তোমরা মান্নত করে যদি সেটা পূরণ করো, ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা জালেম, যারা আল্লাহর রাস্তায় সদকা দিতে, যাকাত আদায় করতে যারা বিরত থাকে, কার্পণ্য করে, কৃপণতা করে, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম হিসেবে সাব্যস্ত করেছেন। কেননা পূর্ববর্তী আয়াতে কারিমার মধ্যে সব ক্ষেত্রে আল্লাহ পাক দানের কথা বলেছেন। কাজে এখানে জুলুমের মানেই হচ্ছে যারা নিজের আত্মার উপর জুলুম করেছে, নিজের আত্মাকে কলুষিত করেছে কৃপণতা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিবসে এই সকল জালেমদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী থাকবে না। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি কথা বলেছেন। আমরা দুই ধরনের সদকা করি, প্রকাশ্যেও করি, গোপনেও করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হিয়া, নিয়ত যদি খালেস থাকে, ঠিক থাকে, এরপরে যদি তুমি প্রকাশ্যে সদকা করো, ফানি'ম্মা হিয়া, চমৎকার, খুবই ভালো। নিয়ত কোনো গরমিল নেই, নিয়তের ভিতরে কোনো ভেজাল নেই, কেবলমাত্র মাওলা পাকের সন্তুষ্টি অর্জনের জন্যই সে সদকা করছে, কিন্তু সদকাটা প্রকাশ্যে করেছে। ফানি'ম্মা হিয়া, এটা হলো এটা ভালো, চমৎকার। কেন চমৎকার? উদাহরণস্বরূপ, আপনি আল্লাহর রাস্তায় 10 টাকা সদকা করলেন প্রকাশ্যে, আপনার দেখা দেখে আরও 10 জন উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় আরও অনেক টাকা দান করলো। তো আপনি সর্বপ্রথম যে দানের সূচনা করলেন, আপনার দেখা দেখে যে আরও 10 জন দান করলো, সেই 10 জনের দানের সবের ওখান থেকে তাদের সব কম হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সবের একটা পার্সেন্টেজ আপনার আমলনামে আল্লাহ পাক যোগ করে দেবেন। ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হিয়া, যদি প্রকাশ্যে সদকা করো এটাও ভালো, তবে ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তবে যদি
ওয়াইন তুখফুহা, সাদাকাকে যদি গোপন করো, ওয়া তুতুহাল ফুকারা, গরিব অসহায় মিসকিনদের যদি দান করো, ফাহুয়া খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য আরও উত্তম, আরও ভালো। আমরা একটু পরেই ব্যাখ্যায় আসছি। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এই সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সবিশেষ অবহিত আছে। তো আয়াতে কারিমার ভিতরে দুই ধরনের সদকার কথা এসেছে, প্রকাশ্যে সদকা, অপ্রকাশ্যে করা। এখন কোনটি উত্তম? আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন, যদি গোপনে করো এটি তোমাদের জন্য সর্বোত্তম। তো গোপনে করাটাই হচ্ছে ভালো। কেন? আমাদেরকে অনেক সময় রিয়া এগুলো আমাদেরকে অ্যাটাক করে ফেলে, আক্রান্ত করে ফেলে। স্বভাবগতভাবে আমরা চাই যে আমার একটি সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ুক। তো দান এবং সৎকার ভিতরে বা নেক কাজের ভিতরে যদি এরকম ধরনের কোনো ইচ্ছা চলে আসে, তাহলে সেটা রিয়া হয়ে যাবে, লৌকিকতা হয়ে যাবে। কিন্তু গোপনে দান করলে লৌকিকতার কোনো সম্ভাবনা থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোপনে যদি করো ফাহুয়া খায়রুল লাকুম, এটি হচ্ছে উত্তম। তবে ফুকাহায়ে কেরাম বলেছেন, দু ধরনের সদকা বা দান আমরা করে থাকি। একটা হচ্ছে ফরজ, যেটাকে আমরা যাকাত বলি। তো যাকাত আদায় করার ক্ষেত্রে প্রকাশ্যে দেওয়া উত্তম, অনেক ফকি বলেছেন। কেন বলেছেন? এটি হচ্ছে একটি ফরজ ইবাদত। তো যাকাত এটা আমাকে আদায় করতেই হবে। দ্বিতীয়ত, প্রকাশ্যে যাকাত আদায় করলে অনেক সময় অনেকে হয়তো তোহমত দিতে পারে যে অমুক ব্যক্তি যাকাত আদায় করে না। এই তোহমত থেকে বাঁচার জন্য আপনি প্রকাশ্যে দিলেও এটা আপনার জন্য উত্তম। আর যদি দানটা যদি নফল হয়, তাহলে সেক্ষেত্রে সেই দানটা গোপনে করা এটি হচ্ছে উত্তম। কেন? অনেক হাদিস আমরা দেখি, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন, সহিহ বুখারী সহ অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে স্পেশালভাবে আরশের নিচে জায়গা দিবেন, তার ভিতরে অন্যতম এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা এমনভাবে সদকা করে যে ডান হাত সদকা করে, বাম হাত তা জানে না, টের পায় না। তাহলে এই হাদিস প্রমাণ করে যে এই ধরনের সদকা হচ্ছে উত্তম। আরেকটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে, 3 গুণওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বেশি ভালোবাসেন। তার ভিতরে অন্যতম একটা হলো, এক শ্রেণীর মানুষ হলো যারা এমনভাবে মানুষকে দান করে যে ডান হাত দান করলে বাম হাত জানে না, এমনভাবে আল্লাহ রাস্তায় সে দান করে, আল্লাহ রাস্তায় খরচ করে। তো সার্বিক দিক বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এই আয়াতে কারিমার ভিতরে যে যদি তোমরা দান সৎকারটা গোপনে করো, তাহলে এটি হচ্ছে তোমাদের জন্য উত্তম। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম ওয়া মা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ ওয়া মা তুনফিকু মিন খাইরি ইউওয়াফি ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তোমরা শুধু মুমিনদেরকে সদকা করো, তোমরা ইহুদি যারা গরিব তাদেরকে সদকা করবে না, নন মুসলিম যারা তাদেরকে সদকা করবে না। হতে পারে তারা তাদের প্রয়োজনের তাগিদে তারা ইসলাম গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতরণ করলেন যে না, এই মানুষকে এভাবে বাধ্য করে ইসলাম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। মানুষ ইসলাম গ্রহণ করবে ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের উদারতা দেখে। ঠেকায় পড়ে কেউ বাধ্য হয়ে যেন ইসলাম গ্রহণ না করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতরণ করলেন, লাইসা আলাইকা হুদাহুম, আয় মুহাম্মদ, মানুষকে হেদায়েত দেওয়া এটি আপনার দায়িত্ব না। মানুষকে ইসলামে গ্রহণ করবে আর করবে না এটা আপনার দায়িত্ব না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনার এটা দায়িত্ব না যে মানুষ অমুক ইসলাম গ্রহণ করবে, অমুক করবে, এই ইখতিয়ার, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনার দায়িত্ব হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনি সত্য বাণী পৌঁছে দেবেন, এই পৌঁছে দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা প্রত্যাদেশ করা হয়েছে আপনি মানুষের কাছে তা পৌঁছে দেন, এই পৌঁছে দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব। এরপরে পৌঁছানোর পরে কে হেদায়েত পাবে আর পাবে না সেটি কার দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই ইসলাম যে উদার, ইসলাম যে চরম উদার, দেখুন কত উদারতার পরিচয় দিয়েছে যে মানুষ তার প্রয়োজনের জন্য, অর্থাৎ নিজের প্রয়োজন পূরণের জন্য ইসলামের প্রতি আকৃষ্ট হবে, অভাব পূরণের জন্য দরকার নেই। আজকে যেটা করা হয় অনেক ক্ষেত্রে মুসলমানদের এই অভাব অনটনের সুযোগ নিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে। আপনারা যারা মোটামুটি সচেতন আলহামদুলিল্লাহ অনেকেই জানেন যে পার্বত্য অঞ্চলগুলোতে যেখানে খ্রিস্টান মিশনারিরা যারা এই কাজগুলো করছে, দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে। ইসলাম নিষেধ করে দিয়েছে, না এটা করা যাবে না।
তুমি ইসলামের সৌন্দর্য তাদের সম্মুখে তুলে ধরো, ইসলামের উদারতা এটা তুলে ধরো, ইসলামের যথার্থতা সত্যতা তুমি তাদের সম্মুখে তুলে ধরো, তাহলে তারা এমনিতেই ইসলামে আকৃষ্ট হবে। আজকে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট না হওয়ার জন্য আমি আপনি দায়ী। আমার আপনার আমলের জন্য নন মুসলিমরা আজকে ইসলামের প্রতি আসছে না, এর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি আপনি দায়ী। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন, লাইসা আলাইকা হুদাহুম, এভাবে হিদায়াতের পরিপূর্ণ দায়িত্ব বা ইখতিয়ার বা অধিকার এটা আপনার উপর নয়, ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেন। ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, আর তোমরা যা খরচ করবে এগুলো তোমাদের নিজেদের কল্যাণের জন্যই করবে। উদাহরণস্বরূপ আপনি যে দান সদকাগুলো করছেন, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো খাচ্ছেন? আল্লাহ পাকের প্রয়োজন আছে? নেই। তাহলে আমাদের জন্য হলো কিভাবে, আমাদের কল্যাণের জন্য কিভাবে হলো? আমি আপনি যদি এই দুনিয়াতে দান সদকা করি, আল্লাহর রাস্তায় খরচ করি, এর পূর্ণ বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাকে আপনাকে দান করবেন। তাহলে কল্যাণ তো হচ্ছে আমার আপনার। এই জন্য আল্লাহ পাক বললেন, ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যা কিছু খরচ করো, যে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো, এটি নিজেদের কল্যাণার্থেই করো। ওমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, তোমরা কেবল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্যই তোমাদের সে সম্পদকে ব্যয় করো। এখানে যে বিষয়টি বোঝার সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন? ইবতিগা ওয়াজহিল্লাহ, আমি আপনি যদি খালেসভাবে, আমি আপনি যদি সৎ নিয়তে বা উদ্দেশ্যে আমি যদি দান করি, যে কাউকে হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় দিবেন, বিন্দুমাত্র কার্পণ্য করবেন না। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে, তাফসির রুহুল মানি সহ অসংখ্য তাফসিরের ভিতরে একটা হাদিস উদ্ধৃত করা হয়েছে। এক ব্যক্তি রাতের বেলায়, সহিহ বুখারী এবং মুসলিমের উদ্ধৃতি দিয়ে হাদিসটি উদ্ধৃত করা হয়েছে, এক ব্যক্তি সে নিয়ত করেছে সে রাতের বেলায় গোপনে কিছু সদকা করবে। তো ঠিক নিয়ত অনুযায়ী রাতের বেলায় সে কিছু মাল সম্পদ একত্রিত করে সদকা করতে বেরিয়ে গিয়েছে। তো এমন একজনকে দান করেছে, সে কিন্তু জানে না তার নিয়ত সঠিক ছিল। সকালবেলায় লোকে বলা বলি করতেছে যে কে যেন রাতের বেলায় ব্যভিচারিণী মহিলাকে সদকা করে গিয়েছে। তো এই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করছে যে আলহামদুলিল্লাহ, আমি তো নিয়ত করেছিলাম সদকা করার জন্য, আমার তোর উদ্দেশ্য এটা ছিল না। যাই হোক, ব্যভিচারীর হাতে পড়েছে, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন কবুল করতে পারেন, আমাকে বিনিময় দান করবেন। তিনি পরের রাত্রিতে আবার নিয়ত করলেন যে আজকে রাত্রেও আমি কিছু সদকা করব। তার নিয়ত অনুযায়ী রাতের বেলায় গোপনে সদকা করার জন্য তিনি বেরিয়ে গেলেন। তো এমন এক ব্যক্তিকে দান করলেন, পরবর্তী দিন সকালবেলায় মানুষে বলা বলি করছে যে এই সমাজের ওই ধনী ব্যক্তিকে কে যেন সদকা করে গিয়েছে, দান করে গিয়েছে। তো উনি আবার আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। তিনি তৃতীয় দিন আবার নিয়ত করলেন যে আজও আমি কিছু সদকা করব। তার নিয়ত অনুযায়ী তার উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, এজন্য তিনি রাতের বেলায় গোপনে সদকা করতে বের হতেন। তো এমন একজনকে সদকা করেছেন, সকালবেলায় লোকে বলা বলি করতেছে যে আজকে আমাদের সমাজের যে সবচেয়ে প্রসিদ্ধ চোর, তাকে যেন কে সদকা করে গিয়েছে। তো এরপরে ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করছে। তো রাতের বেলায় হাদিসের ভিতরে এসছে, ওই ব্যক্তি স্বপ্ন দেখেন, একজন ব্যক্তি এসে তাকে বলছে যে তোমার নিয়ত যেহেতু সঠিক ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার 3টা সদকা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এবং হিকমত বর্ণনা দিয়েছেন যে তিনটি সদকা তিন ধরনের ব্যক্তির হাতে পড়ার কারণ কি? যেই মহিলা ব্যভিচারী ছিল, হতে পারে সে অভাবের তাড়নায় সে এই কাজ করত। তো তুমি যেই পরিমাণ সম্পদ সদকা করেছো, তার অভাব পূরণ হয়েছে, মিটে গিয়েছে, সে তার ব্যভিচার থেকে সে বিরত থাকবে। ধনাঢ্য ব্যক্তির হাতে পড়ার হিকমত কি? ধনাঢ্য ব্যক্তি ছিল কৃপণ, সে সদকা করতো না। তো এই সদকার মাল তার হাতে পড়লে বা পড়ার কারণে হয়তোবা সে ব্যক্তি উপদেশ গ্রহণ করবে যে আল্লাহ পাক আমাকেও তো অনেক সম্পদ দিয়েছে, তো মানুষ যেভাবে সদকা করে আমাকেও এভাবে সদকা করা উচিত, এজন্য সেও সদকার সবক শিখবে। চোর ব্যক্তি হতে পারে সে ব্যক্তি অভাবের তাড়নায়, প্রয়োজনের কারণে সে চুরি করে। তো তুমি যেই সম্পদগুলো তার হাতে দিয়ে এসেছো, হতে পারে তার অভাব পূরণ হয়ে যাবে, সে চুরি করা থেকে তওবা করে খালেস মুসলমান হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে আসে সহযোগিতার জন্য, যাচাই বাছাই করা আমাদের জন্য খুব দুরূহ হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসনাদ আহমদের ভিতরে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঘোড়ায় চড়ে এসেও তোমার কাছে সাহায্য চায়, তোমার সামর্থ্য থাকলে তাকে তুমি সাহায্য করো। কোনো ব্যক্তি যদি ঘোড় সরোয়ার হয়, সাধারণত গরিব মানুষ ঘোড়ায় উঠতে পারে না, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন ধনী ব্যক্তি পোশাক আশাক ভালো ঘোড়ায় চড়ে এসে তোমার কাছে হাত পেতেছে, আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সদকা করেন,
তাহলে তোমার সামর্থ্য থাকলে তুমি আগে সদকা করো। আমি আপনি যদি একমাত্র মাওলা পাকের সন্তুষ্ট অর্জনের জন্য সদকা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক এর বিনিময়ে আমাকে আপনাকে দান করবেন। তো এখানে আল্লাহ পাক সেটাই বললেন, ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য। যদি এটা করো, ওমা তুনফিকু মিন খাইরি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন, যে সম্পদ আজকে তোমরা সদকা করো, দান করো, এটা পরিপূর্ণভাবে একেবারে পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তোমাদেরকে বহুগুণ বৃদ্ধি করে তোমাদেরকে দান করবেন। ওয়া আনতুম লা তুজলামুন, তোমাদেরকে বিন্দু মাত্র জুলুম করা হবে না, তোমাদের প্রতি কৃপণতা করা হবে না, বখিলি করা হবে না। আল্লাহ পাক তোমাদেরকে জুলুম করবেন না। যা দান করেছি আমার আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে নিয়ে 700 গুণ, বরং আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক ইচ্ছা করলে আরো বহুগুণ বৃদ্ধি করে দেবেন। তো কত দিবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। পরবর্তী আয়াতে কারিমার ভিতরে কারা পাবে সদকা, তাদেরকে দেওয়া উত্তম, সে বিষয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। তো আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, খোলাসা সারসংক্ষেপ হলো, আমাদের উপার্জিত সম্পদ যেগুলো হালাল, যেগুলো পবিত্র, যেগুলো উৎকৃষ্ট মানের, সেগুলো আল্লাহ রাস্তায় যেন আমরা খরচ করি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হিকমত দিয়েছেন, ইলমে দ্বীন দিয়েছেন, তাদের ফজিলতের কথা ঘোষণা দিয়েছেন। আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত কমপক্ষে বেসিক নলেজ এগুলো যেন আমরা শিক্ষা নেই। পরবর্তী আয়াতে কারিমার ভিতরে এসেছে সদকা দুইভাবে হতে পারে, গোপনেও হতে পারে, প্রকাশ্যেও হতে পারে, তবে গোপন সদকাই হচ্ছে উত্তম। এরপরে আলোচিত হয়েছে যদি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্যই যদি আমরা সদকা করি, তাহলে সেই সদকা অর্থাৎ নফল সদকা সেগুলো যার হাতেই পড়ুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় দান করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের এই শিক্ষাগুলো শিখে আমাদের বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।